সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যতগুলো আমাদের প্ল্যাটফর্ম আছে সবগুলোরই সার্চ ইঞ্জিন আছে। গুগলের আছে, ফেসবুকের আছে, ইউটিউবের আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সবারই আছে। তো একটা সার্চ ইঞ্জিন শিখে গেলে যে কোনো সার্চ ইঞ্জিনে কাজ করা যায়। তবে ইউটিউব সার্চ ইঞ্জিনটাও অনেক ভালো এবং খুব বেশি কাজ করতে হয় না। যেমন একটা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের জন্য যতটা কাজ করতে হয় সেই তুলনায় 4/1 ইউটিউবের জন্য করতে হয়। কারণ ইউটিউবের জন্য আপনার ব্যাকলিঙ্কের প্রয়োজন পড়ে না, ঠিক আছে, বা কোথাও গেস্ট পোস্টের প্রয়োজন পড়ে না। এখানে শুধুমাত্র ইউটিউব এসিওর তিনটে জিনিস যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে মোটামুটি লেভেলের আপনার ইউটিউবটা এসিও হয়ে যায়। যেমন প্রথম জিনিসটা হচ্ছে যদি আমি এই ভিডিওতে ক্লিক করি, নেট একটু স্লো। যেমন এই ভিডিওটা আমি দেখাই, এই ভিডিওটা যে তৈরি করছে সার্চ ইঞ্জিন যে ফ্যাক্টরগুলোর মধ্যে মেইন হচ্ছে এই যে একটা টাইটেল। অবশ্যই এসইও ফ্রেন্ডলি টাইটেলটা হইতে হবে। যেমন এইটা একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল, যেমন তার মেইন কিওয়ার্ড হচ্ছে ইউটিউব অটোমেশন। আপনার মাইক মিউট করে দেন। ইউটিউব অটোমেশন, তো তার এইখানে হচ্ছে এটা মেইন কিওয়ার্ড। তো সেই মেইন কিওয়ার্ডটা টার্গেট করে এই টাইটেলটাকে লিখছে যে ইউটিউব অটোমেশন উইথ এআই ফুল কোর্স 10 আওয়ার্স। বুঝছেন? তো সেকেন্ড বিষয়টা হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লেখা লাগবে। ডেসক্রিপশন মানে কি? ডেসক্রিপশন মানে হচ্ছে, যেমন টাইটেল মানে হচ্ছে যে এই ভিডিওটা আসলে কিসের জন্য, যে এই ভিডিওটা টপিকটা কি এবং কিসের জন্য, সেই বিষয়টাকে এক লাইনে তুলে ধরার জন্য আমরা কি করি, একটা টাইটেল লিখি। যেমন এটা হচ্ছে একটা টাইটেল। এই ভিডিওটা টাইটেলে লেখা আছে যে ইউটিউব অটোমেশন উইথ এআই ফুল কোর্স। তো এটা একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল, কারণ এখানে একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে সার্চেবল কিওয়ার্ড। এবং ফুল জিনিসটা এসইও ফ্রেন্ডলি বা এসইও অপটিমাইজ করা, যে মানুষ দেখলে এই টাইপের ভিডিও যারা দেখে তারা কিন্তু সহজে ক্লিক করবে। কে ক্লিক করতেছে না তো? ঠিক আছে, তো এখন মনে হয় দেখা যাচ্ছে। আপনারা তো কেউ কথা বলেন না, কোনো প্রবলেম সম্পর্কে বলবেন না। তো যাই হোক, এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স। তো প্রথমে আমি বললাম কি যে এটা হচ্ছে একটা টাইটেল, ঠিক আছে। এই ভিডিওটার একটা হচ্ছে টাইটেল এবং এসইও ফ্রেন্ডলি টাইটেল। এসইও ফ্রেন্ডলি টাইটেলের জন্য সে কি করছে, একটা ইউটিউব একটা ভিডিওর জন্য কিওয়ার্ড ইউজ করছে এই টোটাল ভিডিওটার জন্য। তো কিওয়ার্ডটা ইউজ করছে হচ্ছে ইউটিউব অটোমেশন উইথ এআই ফুল কোর্স। মানে এই জিনিসটা কিভাবে সে অপটিমাইজ করলো সেটা আমরা অবশ্যই জানবো, এখনই জানবো। এটা হচ্ছে ফার্স্ট থিংস, মানে প্রথম কাজ হচ্ছে যে আমাদের টাইটেলটাকে এসইও অপটিমাইজ করা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে ডিসক্রিপশনটাকে আমাদের কি করতে হবে, এসইও ফ্রেন্ডলি একটা ডিসক্রিপশন লিখতে হবে। মানে আমরা এই ভিডিওতে যা বলছি তার একটা সামারি হতে পারে। অনেক সময় অনেকভাবে লেখা যায়, তার একটা সামারি হতে পারে, বা চ্যানেলের সম্পর্কে বলতে পারে, বা সে নিজের সম্পর্কে বলতে পারে। যে ধরেন সে শুধুমাত্র এখানে ইউটিউব নিয়ে আলাপ আলোচনা করে, তো সে নিজের সম্পর্কে ওখানে বলতে পারে যে আমি ইউটিউব এক্সপার্ট, এবং আমি যেহেতু ইউটিউব এক্সপার্ট সেই তুলনায় আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি একটা ভিডিও বানাইছি ইউটিউব অটোমেশন, যে কিভাবে খুব সহজে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো যায়, ঠিক আছে, এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। তো এই টাইপের ভিডিওগুলো এখানে বলা হয়। তো এখানে একটা মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভিডিওর টপিকটা হবে মেইন। ধরেন এখানে ইউটিউব অটোমেশন হচ্ছে এটা মেইন কেন্দ্রবিন্দু, ঠিক আছে। এবং
এই মেইন কেন্দ্রবিন্দুর উপর বেস করে তাকে বাকি যে জিনিসপত্রগুলো তাকে অ্যাড করতে হবে। যেমন সে ইউটিউব অটোমেশন, হ্যাঁ, উইথ এআই সে এখানে বলেই দিছে। তারপর বলছে যে ফুল কোর্সেস। তারপর ধরেন যে সে এখানে বলছে দিস 10 আওয়ার্স ইউটিউব অটোমেশন কোর্সেস। এই যে প্রথমে সে এই কিওয়ার্ডটা আবার ইউজ করছে, কিন্তু দেখেন এই যে প্রথমে এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এই প্রথম লাইনের মধ্যে ইউজ করার লাগে। এটা একটা জিনিস। আর তারপর বলছে যে উইল শো ইউ হাউ টু ক্রিয়েট অল কাইন্ড অফ ফেসলেস ইউটিউব চ্যানেল উইথ পাওয়ার উইথ দ্য পাওয়ার অফ এআই। তো সে প্রথমেই তার এই পুরো থিংসটা, পুরো জিনিসটা কিন্তু সে ডিসক্রাইব করে দিছে। তো এইটা হচ্ছে একটা বিষয়। তারপর সে তার লিঙ্ক দিছে এবং যে টুলসগুলো সে ইউজ করতে বলছে তার একটা সামারি দিছে, এবং সে আরো কিছু অ্যাড করছে আর কি। যেমন এখানে টাইম স্প্লেন অ্যাড করছে, যে কত মিনিটে সে কি ধরনের কি কথাবার্তাগুলো বলছে। তো এই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা দুইটা জিনিস দেখলাম, যে একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন, আর হচ্ছে এই ভিডিওটা আসলে কি টপিকের সেটার উপর বেস করে সে কিছু কিওয়ার্ড দিছে। ঠিক আছে, কিওয়ার্ডগুলো আমরা এমনি দেখতে পারবো না, কোনো একটা টুলস ইউজ করে আমরা এই কিওয়ার্ডগুলো দেখতে পারি আর কি। যেমন সে যে এই কিওয়ার্ডগুলো ইউজ করছে, যে হাউ টু মেক ফেসলেস ইউটিউব চ্যানেল উইথ এআই। মানে এই কিওয়ার্ডগুলো হচ্ছে কি, যে এই লেখাটা লিখে বা এই লাইনটা লিখে ইউটিউবে যদি কেউ সার্চ করে, তাহলে এই ভিডিওটা যেন প্রথমে যায়। ধরেন প্রথম 5-7টা সাজেশন ভিডিওর মধ্যে তার যেন এই ভিডিওটা থাকে, বা এই টাইপের ভিডিওগুলো যারা রেগুলার দেখে। ধরেন আপনি যদি ইউটিউবে কেরিয়ার করতে চান, তাহলে তো আপনার অবশ্যই এই ধরনের এই টাইপের ভিডিওগুলো ইউটিউবে দেখা উচিত। তো ইউটিউব তখন, হ্যাঁ, আপনাকে খুঁজে বের করে নেবে যে আপনি এই টাইপের ভিডিওগুলো তো দেখেন, তখন আপনাকে ইউটিউব অটোমেটিকলি ভাবে সাজেস্ট করবে। ঠিক আছে, ড্যাশবোর্ডের মধ্যে ধরেন এই যে ইউটিউবের যে এটা ড্যাশবোর্ড, এই যে এখানে ড্যাশবোর্ড। ঠিক আছে, তো যেমন বর্তমানে আমি কি দেখতেছি, একটু নিউজ টাইপের ভিডিওগুলো একটু বেশি দেখতেছি। তো সেই জন্য এই টাইপের ভিডিওগুলো আমার সামনে চলে আসছে। আমার এখানে আজান দিচ্ছে, একটু দাঁড়ান, আজানটা শেষ হোক।
আচ্ছা যাই হোক, তো এই যে হচ্ছে ইউটিউবের যে ড্যাশবোর্ডটা, ঠিক আছে, এই ড্যাশবোর্ডটা মেইন কারণ হচ্ছে কি যে আমি যে টাইপের ভিডিওগুলো কনজিউম করি বা যেই টাইপের ভিডিওগুলো আমি দেখি, ঠিক আছে, তো এই টাইপের ভিডিওগুলো আমাকে কিন্তু এখানে সাজেস্ট করে, বুঝছেন। যেমন এই চ্যানেলে আমি কি দেখি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ মিক্সেস, তারপর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই টাইপের ভিডিওগুলো দেখি। তো আমাকে এই টাইপের ভিডিওগুলো আমাকে সাজেস্ট করে। তো কিভাবে সাজেস্ট করে, আপনার ভিডিওটা ধরেন আপনি যদি আপনার যদি একটা চ্যানেল থাকে যে ইংলিশ টিচিং সম্পর্কে, আপনার অডিয়েন্সরা যারা ইংলিশ শিখতে পছন্দ করে, ঠিক আছে, বা ইংলিশ শিখতেছে, তাদের কাছে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ডগুলো বা ট্যাগগুলো আপনাকে ইউজ করতে হবে। ঠিক সেই সাথে যেমন যেমন এই যে একটা ভিডিও আছে, ঠিক আছে, এটা কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, এটা কিন্তু আমি সার্চ দিয়ে দেখতেছি না। এখন সার্চেবল যে ভিডিওগুলো, যেমন ধরেন যে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, তো এই যে এই টাইপের ভিডিওগুলো ধরেন আমার এখন এই টাইপের একটা ভিডিও দেখা প্রয়োজন, আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং কিভাবে শেখা যায় এই টাইপের কোন একটা ভিডিও দেখতে। তো এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা নিয়ে যারা এসইও করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে, ঠিক আছে, সুন্দর করে দেখেন যে ইনি ইনার ভিডিওটা প্রথমে আসতেছে, ঠিক আছে, যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সেস ইন বাংলা, যেহেতু আমি বাংলাদেশ থেকে দেখতেছি তো আমাকে অবশ্যই কিন্তু আমার দেশের ভিডিওটা আগে দেখাচ্ছে। তো ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা, যে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর যতগুলো ভিডিও আছে তার মধ্যে এই ভিডিওটা প্রথমে র্যাঙ্ক করছে, উপরে এটা অ্যাড, এটা র্যাঙ্ক করছে কেন, যে তার প্রথম জিনিস হচ্ছে যে টাইটেলটা অপটিমাইজ করা। যেমন আমি লিখছি কি যে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, তখন গুগল বুঝছে যে আমি শিখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি এমন কোন একটা ভিডিও দেখতে যাচ্ছি যেটাতে ডিজিটাল মার্কেটিং শিখাইছে। তো সে প্রথমে করছে কি, সে একটা কিওয়ার্ড দিছে এবং একটা কিওয়ার্ডটা অনুযায়ী সে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল দিছে, দেওয়ার পরে সে এটার সাথে একটা অনেকগুলো কিওয়ার্ড দিছে এই রিলেটেড এবং সুন্দর অপটিমাইজ একটা ডেসক্রিপশন লিখছে এই ভিডিওগুলোতে। এটা একটা প্লেলিস্ট আসছে। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন 5 মিনিট, হোয়াট ইজ এ ডিজিটাল মার্কেটিং, এই বিষয়টা সে এক্সপ্লেন করছে, দেখেন এটা আর সেকেন্ড রেজাল্টে আছে। তো এই বিষয়গুলো হচ্ছে কি যে এই জন্য আমাদের এসইওটা করা প্রয়োজন, যাতে করে আমাদের ভিডিওগুলো মানুষের সাজেশনে নিয়ে যায়, গুগল যেন বুঝতে পারে, ইউটিউব যেন বুঝতে পারে যে আসলে এটা কি ধরনের ভিডিও, কেন বানানো হয়েছে, কোন অডিয়েন্সদের জন্য বানানো হয়েছে, সেটার উপর বেস করে কিন্তু আমাদের এসইওটা করতে হবে। তো এসইওর মেইন আমি বললাম যে এসইওর জন্য আমাদের মিনিমাম 3টা জিনিস খুব বেশি জরুরি। একটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে, আর একটা হচ্ছে ডিসক্রিপশন, আর একটা হচ্ছে কিওয়ার্ড। তো যেমন এই ভিডিওতে আমি ক্লিক করলাম যে এখানে বলছে কি যে লার্ন ডিজিটাল মার্কেটিং ইন 2024 ফ্রম স্ক্র্যাচ, নো এক্সপিরিয়েন্স নিডেড, ডিজিটাল মার্কেটিং কোর্সেস। সে এটাও একটা সে গুছায় লিখছে এবং প্রতিটা জিনিস সে পার্ট বাই পার্ট ভাবে লিখছে এবং ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা সে কতবার ইউজ করছে, সে 2বার ইউজ করছে। সে চাচ্ছে যে তার ভিডিওটা র্যাঙ্ক করাইতে, সেজন্য আরো ভালোভাবে এসইও ফ্রেন্ডলি সে একটা টাইটেল লিখছে আর কি। তো এখন তারপর সে যে ডিজিটাল মার্কেটিং এর উপর কিওয়ার্ডও ইউজ করছে, ইসান শর্মা, তার নাম হচ্ছে ইসান শর্মা, মানে অনেক মানুষ এখন তাকে চিনে, তো তার নামটাও একটা কিওয়ার্ড হিসেবে পরিচিতি লাভ করছে আর কি। ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ইন ইন্ডিয়া, সেটা ইন্ডিয়ার ডিজিটাল মার্কেটিং, হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, এই টাইপের সে দিচ্ছে। যেমন এখানে দিচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ক্যা হ্যায়, তো আমরা আমাদের দেশের মানুষদের যদি টার্গেট করতে চাই তাহলে আমরা লিখবো যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তো আমরা প্রথমে দেখি যে টাইটেল এবং ডেসক্রিপশন কিভাবে এসইও ফ্রেন্ডলি করা যায়। তো যেমন এইখানে আমি একটা লিখছি কি যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং, অ্যাডভান্স ইউটিউব এসইও। তো ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব এসইও এই জিনিসটা, এই 2টা কিওয়ার্ডে কিন্তু রিলেভেন্ট, মানে একে অপরের সম্পৃক্ত, বুঝছেন।
তো সেই জন্য আমি এই দুইটা কিওয়ার্ড ইউজ করছি একটা টাইটেলের মধ্যে। আর এখানে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে টাইটেলটা আসলে কত ক্যারেক্টারের মধ্যে হবে, বুঝছেন? টাইটেলটা কত ক্যারেক্টারের মধ্যে হবে? তো টাইটেল মিনিমাম 60 ক্যারেক্টারের মধ্যে হবে, বুঝছেন? 60 ক্যারেক্টারের মধ্যে হবে এবং সর্বোচ্চ হচ্ছে 100 ক্যারেক্টার। এই মেনটেনটা আপনাকে রাখতে হবে যে সর্বনিম্ন হচ্ছে 60 ক্যারেক্টারের উপরে লিখতে হবে। যেমন আমি শুধুমাত্র যদি এইটা লিখতাম যে অ্যাডভান্স ইউটিউব এসইও, শুধুমাত্র টাইটেলে এটা রাখতাম, তাহলে এটা এসইও ফ্রেন্ডলি টাইটেল হতো না। তো গুগলকে আমাদের পূর্ণাঙ্গভাবে বোঝানোর জন্য, ঠিক আছে, আমাদের বলে দিতে হবে যে আসলে মানে মূলত হচ্ছে যে এই যে লাইনটা আছে এই লাইনটা আমাদের অথেন্টিক ভাবে লিখতে হবে, যে আসলে কিভাবে সাজানো গোছানো ভাবে লেখা যায়। যেমন এখানে যদি আমি লিখতাম যে শুধুমাত্র লিখতাম ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, বা হাউ টু ইউটিউব মার্কেট বা এই টাইপের যদি লিখতাম, ঠিক আছে। তো সেজন্য এখানে লিখছি আমি যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং এবং অ্যাডভান্স ইউটিউব এসইও। আর প্রথম যে মেইন হচ্ছে প্রিন্সিপালটা সেটা হচ্ছে যে এটা 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আর কিওয়ার্ডের মধ্যে কিওয়ার্ডের সর্বনিম্ন 60টা ক্যারেক্টার হতে হবে, 60টা থেকে 12টা কিওয়ার্ডের মধ্যে আমরা রাখবো। হ্যাঁ, আর তৃতীয় নাম্বার জিনিস হচ্ছে যে আমরা যে ডেসক্রিপশনটা লিখবো, ডেসক্রিপশনে আমরা ইউটিউব ভিডিওটা, যেমন এই ভিডিওটার টাইটেল দিছি আমি যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং অ্যাডভান্স ইউটিউব এসইও, এবং এইটার ডেসক্রিপশন কি হবে? এইটার ডেসক্রিপশন এইটাই হবে যে এখানে আমি এটা লিখতে পারি যে ধরেন আমি যদি ডেসক্রিপশন লিখি এটার জন্য এসইও ফ্রেন্ডলি, হ্যাঁ, ডেসক্রিপশন যদি দেখি তাহলে কি লিখবো? প্রথমে লিখবো ধরেন এটা লিখতে পারি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইউটিউব মার্কেটিং, এই যে আমি কিওয়ার্ডটা নিয়ে চলে আসছি প্রথম লাইনের মধ্যে, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইউটিউব মার্কেটিং দেন ইউ আর ক্লিক এ রাইট ভিডিও, বুঝছেন? আমি প্রথমেই একটা এই যে প্রথমে এই কিওয়ার্ডটা কিন্তু দিয়েছি আমাদের, যেহেতু এটা মেইন কিওয়ার্ড। হ্যাঁ, দেন আমি লিখতে পারি যে আই হ্যাভ 5 years of experience in YouTube and digital marketing field। হ্যাঁ, আমি এখানে 2 লাইন লিখে দেখলাম, আপনাদের অবশ্য আরো বেশি লিখতে হবে। আপনি আপনার সম্পর্কে বলতে পারবেন এবং টোটাল যে বিষয়টা আছে, ঠিক আছে, আপনি এই ভিডিওতে যে বিষয়গুলো কভার করছেন সেই কভার করা বিষয়গুলো আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ, তাহলে আপনার এবং এখানে আপনি কিছু লিংক শেয়ার করতে পারেন, ঠিক আছে, যে ধরেন কোন একটা ব্লগের লিংক শেয়ার করতে পারেন আরো মানে ভালো অথেন্টিক করার জন্য। তো এইটা হচ্ছে মেইন প্রিন্সিপাল, যে আপনাকে প্রথম লাইনের মধ্যে আপনার মেইন কিওয়ার্ডটা দিতে হবে এবং রিলিভেন্ট, যেমন আমি এখানে আরো লিখছি যে অ্যাডভান্স ইউটিউব এসইও, এটা সম্পর্কেও আপনি লিখলেন, যাতে করে গুগল বুঝতে পারে যে আসলে টাইটেল এবং ডেসক্রিপশনের যে মিলটা আছে কিনা। এখন আপনি একটা জিনিস বলতে পারেন যে কিছু ইউটিউব ভিডিওতে এইগুলো তো খুব বেশি মেনটেন করে না, এখানে জাস্ট এটাও লিখে যে ইউটিউব ব্লুপ্রিন্ট এই কিওয়ার্ডটা লিখতে পারে, ঠিক আছে। ওইটা হচ্ছে কি যে মানুষের মধ্যে হাইপ ক্রিয়েট করা। তো হাইপ ক্রিয়েট করতে পারে তখনই যখন একটা ইউটিউব চ্যানেলের গ্রোথ ভালো থাকে। দেখ, যদি ধরেন একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যানেল যদি হয়, তাহলে তার মার্কেটে একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে। তো সে যে জিনিসটাই দিবে তার ফেস ভ্যালু আছে, তার ধরেন ইউটিউবের একটা ভালো ভ্যালু আছে, ইউটিউবের চ্যানেলটা দেখলে মানুষ ক্লিক করে, তো তার বিষয়টা একটু আলাদা। তাকে ইউটিউব খুব সহজে সাজেশনে দিয়ে দেয়, মানুষের কাছে নিয়ে যায়, পৌঁছায় দেয়। তো আমাদের এন্ড অফ দ্য গোল কিন্তু তাদেরকে দেখে আমরা করব না, আমাদের মূলত হচ্ছে যে আমরা এসইওটা অপটিমাইজ করব, ঠিক আছে। ক্লাসে আছি, পরে কথা বলতেছি।
কি হয়েছে ভাই? এই ক্লাসে আছি, ক্লাসে। কি? কোন ঘরে? আমি এবারে ক্লাসে আছি, পরে কথা বলবো। আচ্ছা যাই হোক। তো যেহেতু আমরা ইউটিউব এসইও করব, ঠিক আছে, রুট লেভেল থেকে করব, এবং আমরা যে ক্লায়েন্টগুলো পাবো বা আমরা যদি আমাদের ভিডিওগুলোর জন্য এসইও করি, হ্যাঁ, তো আমাদের চ্যানেল তো প্রথমে স্টেবল না, ইস্টাবলিশড একটা চ্যানেল না, তো সেই জন্য আমাদের এসইও করেই কিন্তু উঠতে হবে। তো এসইও দুই টাইপের, আমরা সচরাচর দুই ধরনের ভিডিও দেখতে পাই ইউটিউবে, বুঝছেন? একটা হচ্ছে সার্চেবল ভিডিও, আর একটা হচ্ছে ধরেন যেমন কমেডি টাইপের ভিডিওগুলো কম সার্চ হয়, ঠিক আছে, ইনফরমেশন টাইপের ভিডিওগুলো বেশি সার্চ হয়, বা মিউজিক টাইপের ভিডিওগুলো খুব কম সার্চ হয়। হুম, সাজেশনে বেশি আসে এবং বেশি দেয়। যেমন আপনাদের যদি এই ড্যাশবোর্ডের মধ্যেই দেখায় যে কোন টাইপের ভিডিওগুলো সার্চ হয় এবং কোন টাইপের ভিডিওগুলো সার্চ হয় না। যেমন এই যে নিউজ টাইপের ভিডিও, যে শপথ নেওয়ার আগে বঙ্গভবনের উদ্দেশ্যে সমন্বয়করা, এই ভিডিওটা কিন্তু সার্চ হবে না, এটা শুধুমাত্র মানুষের কাছে ইমপ্রেশনে ফেলাবে ইউটিউব। যেমন আমার ইমপ্রেশনে দিছে, এটাকে আমাকে সাজেস্ট করতেছে আর কি, সাজেস্ট করা মানে মানে ইউটিউব ইমপ্রেশন দিছে আর কি আমার উপর, আমাকে দেখতে বলতেছে আর কি। এই টাইপের ভিডিওগুলো খুব একটা সার্চ হয় না। হুম, কোন টাইপের ভিডিওগুলো, যেমন ধরেন এইখানে যেমন এই টাইপের ভিডিওগুলো সার্চ হয় যে মিড ওয়ে, স্ট্রল থক তো গার্ডেন, ধরেন আপনি গার্ডেনিং টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন, ঠিক আছে, আপনি গার্ডেন লিখে সার্চ করলেন, হ্যাঁ, তারপর ধরেন আপনি এসিও শিখতে চান, আপনি এসিও লিখে সার্চ করলেন, ঠিক আছে। এই জন্য ইউটিউবের সবসময় পার্থক্য হয় যে একটা হচ্ছে সার্চেবল ভিডিও আর একটা হচ্ছে সাজেশন টাইপের ভিডিও। এখন আসি যে এই যে আমি একটা টাইটেল লিখলাম, ঠিক আছে, আমি এই টাইটেলটা কিভাবে লিখলাম, বা আমার কি আগে থেকে কোনো আইডিয়া ছিল, বা এটা আসলে যে এসইও অপটিমাইজ হয়েছে তো সে সম্পর্কে আমি জানবো কিভাবে বা বুঝবো কিভাবে। তো এখানে সরাসরি ভাবে আপনার অর্গানিকলি ভাবে আমরা দেখি আগে, তারপর আমরা টুলসের মাধ্যমে দেখবো। অর্গানিকলি ভাবে যদি আমি দেখি, তো ধরেন আমি মোটামুটি এই ইউটিউব মার্কেটিং নিয়ে ভালো জানি, ঠিক আছে, তো আমার মোটামুটি আইডিয়া আছে যে ইউটিউব মার্কেটিং নিয়ে যদি আমি ভিডিও বানাই, তো মানুষজন এই ইউটিউব মার্কেটিং শেখার জন্য কিভাবে সার্চ করবে। তো আমি যদি এই যে এখানে আসি, এখানে এসে যদি আমি লিখি যে ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, তো এই কিওয়ার্ডটা লেখার পরে আমি দেখতেছি যে বিভিন্ন কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে ইউটিউব থেকে, যে ইউটিউব মার্কেটিং ফুল কোর্সেস, ইউটিউব মার্কেটিং ফুল কোর্স বাংলা, ইউটিউব মার্কেটিং বাই জামাল স্যার, এভাবে 24 কোর্সেস বাংলা, এভাবে মনে করেন যে ইউটিউব মার্কেটিং বাই গুলজার, এভাবে আমাকে করছে, সাজেস্ট করতেছে। তা আমি এখন এই সাজেশনগুলো দেখে আমি এখন চিন্তা ভাবনা করতেছি কি যে আসলে আমার টাইটেলটা কিভাবে এই কিওয়ার্ডটা রেখে কিভাবে লেখা যায়। তো এখান থেকে আমি আইডিয়া নিলাম, আইডিয়া নেওয়ার পরে আমি তখন করলাম কি যে হাউ টু লার্ন ইউটিউব মার্কেটিং, হ্যাঁ, ঠিক আছে, দেওয়ার পরে আমি দেখতেছি যে এটা শর্ট হয়ে গেছে, তো এইটা রিলেটেড আরেকটা কোনো কিছু ঢুকায় দেওয়া যায় কিনা। তো আমি তখন এই যে অ্যাডভান্স ইউটিউব এসিও এই এই কিওয়ার্ডটা সহ এবং অ্যাডভান্স কথাটা লাগাইলাম, দেন এটা আমার এসইও অপটিমাইজ একটা টাইটেল হইল। তো আপনি আরো কিভাবে বেশি আইডিয়া পাবেন, বেশি আইডিয়া পাওয়ার জন্য আপনার সহজ কথা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং লিখে, আমরা কিন্তু অর্গানিকলি দেখতেছি এখন, টুলসের ইউজ করতেছি না, ঠিক আছে, ইউটিউব মার্কেটিং লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করে দেখবো যে বাকিরা, হ্যাঁ, আমার যে কম্পিটিটররা আছে, আপনাকে কিন্তু অবশ্যই দেখতে হবে, আপনি যদি এই যে বাকি যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আপনাকে কম্পিটিটর হিসেবে দেখতে হবে। তো বাকি কম্পিটিটররা কিভাবে লিখছে তাদের টাইটেলগুলো, যেমন এখানে দেখি যে ইউটিউব আনলকড, হ্যাঁ, ফ্রি ইউটিউব মার্কেটিং অ্যান্ড এসইও কোর্স,
বাই নীল পাটিল। সে এখানে নিজের নামটা ইউজ করছে এবং মার্কেটিং এন্ড এসইও কোর্স, ইউটিউব মার্কেটিং এই কিওয়ার্ডটা তিনি দিচ্ছে। তো মোটামুটি আমাদের অনেক বেশি অ্যানালাইজ করে দেখতে হবে যে আসলে বাকিরা কিভাবে দেখতেছে। আমাদের মোটামুটি ধরেন 10টা-12টা টাইটেল কপি করতে হবে, কপি করে এক জায়গায় রেখে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে কোন টাইটেলটা আমাকে দিলে খুব ভালো হয়। তারপর আসি আমরা ডিসক্রিপশনে। ডিসক্রিপশন সম্পর্কে তো মোটামুটি আপনাদের বললাম যে অবশ্যই আমাদের মেইন কিওয়ার্ডটা যদি আপনি গোটা লাইনটাও নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো, ঠিক আছে। তবে কথার মধ্যে নিয়ে আসতে হবে। যেমন আমি বলছি কি যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন, যদি আপনি শিখতে চান, কি শিখতে চান, ইউটিউব মার্কেটিং শিখতে চান, দেন ইউ আর ক্লিক এ রাইট ভিডিও। মানে আমি এখানে কথার মধ্যে নিয়ে আসলাম আর কি। তো অবশ্যই এভাবেই কিন্তু নিয়ে আসবেন, এমনি ডিরেক্টলি এই লাইনটা কপি করে আবার বসাই দিয়ে না, সেটা কিন্তু আপনার এসইও টার্মস এর মধ্যে পড়ে না। তো তারপর আমি আরো লিখছি যে আমি নিজের সম্পর্কে কিছু লিখলাম যে আই হ্যাভ 5 years of experience in YouTube and digital marketing field, then you can believe me and you can learn from me। এই টাইপের আমি ধরেন আরো কিছু লিখবো, লেখার পরে আসলে এই ভিডিওতে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলা নিয়ে আমি বলবো, এখানে আরো লিখবো। দেন আমি কোনো একটা লিঙ্ক শেয়ার করতে পারি বা অন্য কাউকে সাজেস্ট করতে পারি, বা আমি কিভাবে শিখছি এই টাইপের কিছু, এই টাইপের জিনিসপত্রগুলো আমি বলতে পারি। তো মিনিমাম আপনারা করবেন যে কমপক্ষে যেন টাইটেলটা 150 ওয়ার্ডের হয়, ঠিক আছে। 150 ওয়ার্ডের ক্যারেক্টার না, 150 ওয়ার্ডের। এটা হচ্ছে সাইট ক্যারেক্টারের, আর ডিসক্রিপশনটা হচ্ছে মোটামুটি 150 ওয়ার্ডের। তো এখন আসি, দ্বিতীয়টা গেল। তৃতীয় হচ্ছে আমরা কিভাবে কিওয়ার্ড গুলো পেতে পারি, ঠিক আছে। আমরা আজকে অর্গানিকলি দেখতেছি, যেহেতু কিওয়ার্ড গুলোর জন্য আমি যে এখানে এসে যে ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখতেছি যে এগুলো সাজেশন করছে আমাকে। ইউটিউব আমাকে এই জন্যই সাজেশন করছে যে এই কিওয়ার্ড গুলো লিখে মানুষজন কিন্তু সার্চ করে, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলো নিয়ে মানুষজন সার্চ করে, সেই জন্য কিন্তু আমাকে সাজেস্ট করছে ইউটিউব যে তোমার মতো অনেক মানুষ এই ধরনের কিওয়ার্ড গুলো, কেউ লিখছে যে ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, ইউটিউব মার্কেটিং বাই জামাল স্যার, ইউটিউব মার্কেটিং কোর্সেস, এই টাইপের কিওয়ার্ড গুলো লিখে মানুষ সার্চ করছে, সেজন্যই এগুলো আমাকে সাজেস্ট করতেছে। তাহলে আমাকে বুঝে নিতে হবে, যেহেতু এই টাইপের কিওয়ার্ড গুলো নিয়ে সার্চ করতেছে মানুষ, তাহলে এই কিওয়ার্ড গুলো যদি আমার ভিডিওতে আমি রাখি, তাহলে মানুষজন যখন সার্চ করবে তখন আমার ভিডিওটা পাবে। আমার ভিডিওটাতে যদি মানুষজন ইন্টারেস্টিং বিষয়টা পায়, অনেক সময় ধরে যদি দেখে, তাহলে আমার ভিডিওটা তারা পাবে, ঠিক আছে। তো আমি কি করতে পারি, এখান থেকে কিওয়ার্ড গুলো নিতে পারি। যেমন এইটা একটা ভালো কিওয়ার্ড হচ্ছে ইউটিউব মার্কেটিং ফুল কোর্স, ঠিক আছে। তারপর ইউটিউব মার্কেটিং কোর্স, ইউটিউব মার্কেটিং টিউটোরিয়াল। তারপর যেহেতু আমার ভিডিওটা যদি আমাদের বাংলা হয়, তাহলে আমি এই কিওয়ার্ডটা দিতে পারি যে ইউটিউব মার্কেটিং কি। আর যদি ভিডিওটা আমাদের ইংলিশে হয়, তাহলে লিখবো আমরা যে হোয়াট ইজ ইউটিউব মার্কেটিং। তো আমরা আমাদের ব্রেন দিয়ে কিছু চিন্তা ভাবনা করে, যেমন ইউটিউব মার্কেটিং 2024 এই কিওয়ার্ডটাও আমরা নিতে পারি, ঠিক আছে। বা আমাদের এইটাও নিতে পারে যে ইউটিউব মার্কেটিং কিভাবে করে, এটা লিখেও কিন্তু আমাদের বাংলাদেশে সার্চ করে। যদি আপনার ভিডিওটা বাংলা হয়, তাহলে আপনি ওইটা দিবেন, বা আপনি ইংলিশ থেকে যদি আপনার ভিডিও হয়, তাহলে দিবেন আপনি হাউ টু ডু ইউটিউব মার্কেটিং, ঠিক আছে। হাউ টু ডু ইউটিউব মার্কেটিং, এভাবে আপনি দিতে পারেন। তো এইভাবে করে আমি এইগুলোই কিন্তু জাস্ট কপি করে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসে ধরেন আমি 9টা কিওয়ার্ড লিখছি, বুঝছেন। তো এটা হচ্ছে, এই যে আমি মেথডটা দেখাইলাম, এটা হচ্ছে অর্গানিকলি আপনি এই কাজগুলো আপনি করতে পারেন। এখন তৃতীয় যে বিষয়টা হচ্ছে, আমরা এই কাজগুলো আরো সহজে করার জন্য আমরা যদি কোনো টুলসের হেল্প নেই, তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়, বুঝছেন। তো সহজ হওয়ার জন্য আমি কি করব, জাস্ট দেখি তো গুগলের একটা আছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা একটা টুল আছে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা লিখে যদি সার্চ করি, সার্চ করার পরে প্রথমবার ওয়েবসাইটটাতে গেলে হবে গুগল অ্যাডস, গো টু কিওয়ার্ড প্ল্যানার। এইখানে আসবো, আসার পরে এই ইন্টারফেসটাতে আসার পরে your account is suspended, your account verification and service payment policy,
দেখি এখানে আসার পরে এই যে কিওয়ার্ড প্ল্যানারে এখানে আমরা যাব, যাওয়ার পরে আমাদের হচ্ছে কি যে ডিসকভার নিউ কিওয়ার্ড, আমাদের নতুন কিওয়ার্ড লাগবে। তো আমি এখানে ক্লিক করি। আমাদের মেইন কিওয়ার্ডটা কি ছিল, যে ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং, ঠিক আছে, লিখে যদি আমি সার্চ করি, এটা একটা কিওয়ার্ড ফরম্যাটে চলে আসলো। গেট রেজাল্টে যদি আমি সার্চ করি, তাহলে আমি দেখব যে বাংলাদেশ থেকে মানুষ কি কি ধরনের কিওয়ার্ড গুলো সার্চ করে। যেমন আমাকে দিচ্ছে যে 622টা কিওয়ার্ড আইডিয়া অ্যাভেলেবল, ঠিক আছে। To get more details, statistics on campaign. তো এই যে এখান থেকে আমার দিছে যে ইউটিউব অ্যাডভান্স, ইউটিউব ভিডিও, ইউটিউব অ্যাডভাইস, এই ধরনের কিওয়ার্ড গুলো কিন্তু সাজেস্ট করতেছে আমাকে। এই যে এখানে বলে দিছে কিন্তু যে ইউটিউব অ্যাডভাইস লিখে যদি মানুষ 100 থেকে 1000 জন মানুষ সার্চ করে প্রতি মাসে, ঠিক আছে। তো আমরা এখান থেকে নিতে পারি। তারপরে এই যে উপরে আছে আমাদের রিলেটেড কিছু কিওয়ার্ড, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, নেটওয়ার্ক মার্কেটিং, ইউটিউব অ্যাডভার্টাইজ স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব স্ট্র্যাটেজি, ইউটিউব মার্কেটিং, এখান থেকে আমরা কিওয়ার্ডগুলো কিন্তু নিতে পারি। এই টুলসটা ইউজ করা একটু বেশি এই টুলসটা মেইনলি মানে তৈরি করা হয়েছে যে পেইড অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো আপনাদের শুধুমাত্র আমি দেখাইলাম যে এখান থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি। আমরা এটা যদিও ইউজ করব না, তবে এখান থেকে এই যে সার্চ রেজাল্টটা একটু ভালোভাবে রিলেট করা যায়, আসলে কি কি ধরনের মাসে কতজন মানুষ সার্চ করে। এটা হচ্ছে একটা উপায়, বুঝছেন, ইসের জন্য। তবে আপনাদের টুলসের শেখার আগে, ঠিক আছে, অবশ্যই আমরা দুইটা টুল সম্পর্কে জানবো, ভিডিকিউ এবং টিউববাডি, ঠিক আছে। তো এই দুইটা টুলস শেখার আগে আমাদের অবশ্যই এইটা প্র্যাকটিস করতে হবে যে কিভাবে অর্গানিকলি ভাবে আমরা একটা টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড গুলো নিতে পারি যে কোনো ইউটিউব ভিডিওর জন্য। দেন আমাদের কাছে টুলস গুলো ইউজ করা সহজ হবে। টুলস প্রথম থেকে যদি আমরা টুলসের উপর নির্ভর হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো খুব একটা ভালো হবে না, কারণ আমাদের আইডিয়া থাকবে না যে আসলে আমরা কিসের জন্য কোন জিনিসটা করতেছি। তো আপনাদের আজকে মেইনলি কাজ হচ্ছে কি যে আমি 5টা কিওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে। এই 5টা কিওয়ার্ডের উপর বেস করে মেইন কিওয়ার্ডটা দিয়ে আপনারা একটা টাইটেল লিখবেন, ঠিক আছে। আমি বলে দিব যে আমার এই 5টা টপিকের উপর আমি ভিডিও বানাইছি, ঠিক আছে। এই 5টা টপিকের উপর আমার যে ভিডিওগুলো আছে এগুলোর জন্য আমার এসইও অপটিমাইজ একটা টাইটেল লাগবে, এসইও অপটিমাইজ একটা ডেসক্রিপশন লাগবে, ঠিক আছে, আর সার্চেবল কিওয়ার্ড লাগবে। তো এসইও অপটিমাইজ টাইটেলের জন্য অবশ্যই 60 ক্যারেক্টারের হতে হবে, 60-এর উপরে, ঠিক আছে। 60 থেকে 90 পর্যন্ত রাখতে পারেন, 60 থেকে 90 ক্যারেক্টারের মধ্যে। এই যে যেমন এইচ একটা ক্যারেক্টার, ও একটা ক্যারেক্টার, এইভাবে ডাব্লিউ একটা ক্যারেক্টার, এই 3টা ক্যারেক্টারের মধ্যে মিলে একটা ওয়ার্ড হয়েছে। এটা 2টা ক্যারেক্টারের একটা ওয়ার্ড হয়েছে, আপনার ক্যারেক্টারটা বোঝাচ্ছে। তো তারপর হচ্ছে ডিসক্রিপশন আমি বলে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে পাবো, অর্গানিকলি পাবো। যে মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করে আমরা এখান থেকে কিওয়ার্ডগুলো খুঁজবো, বা রিলিভেন্ট, যেমন আমি ইউটিউব এসইও লিখেও সার্চ করতে পারি, ঠিক আছে, যেহেতু একটা একই জিনিস। ইউটিউব এসইও, এই রিলিভেন্ট আমরা কিওয়ার্ডগুলো নিব। তো এইভাবে আপনারা রিসার্চ করবেন, এবং রিসার্চ করে আপনাদের আমি 5টা টপিক দিচ্ছি। 5টা টপিকে আমি চাই যে কালকের মধ্যে আপনারা এই কাজগুলো করে অবশ্যই গ্রুপে জমা দিবেন।